বন্দুক হাতে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড। ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা পঞ্চায়েতের বাংলা বিহার সীমান্তবর্তী গাররা গ্রামে। এলাকার বাসিন্দা ওই দুই যুবকের ছবিতে বন্দুক হাতে তাদের বাড়ির পাশে বাঁশবাগানে দেখা গিয়েছে। তবে এই ভিডিও সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। এই ভিডিওতে একজনের হাতে বন্দুক আবার একজনের মাথায় বন্দুক ঠেকানোর অবস্থায় দেখা গিয়েছে, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সাধারণ নিম্নবিত্ত পরিবারে ওই দুজন মাঝে মধ্যে ভিন রাজ্যে কাজে যায়, তবে তারা কি করে এই বন্দুক পেল তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও সেগুলো আসল নয়, নকল বলে দাবি করেছে তাদের পরিবার। খেলার ছলে সেগুলো নিয়ে ছবি তুলেছে বলে জানিয়েছে তারা। যদিও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী আব্দুল কায়েম। ঘটনা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। ওইটা হয়েছে সামান প্লাস্টিকের, দেখছি শুনেছি, আমরা তো জানি না কাকু। তো প্লাস্টিকের আছে, আর খেলনা বানাইছে কি বানাইছে অন্য বন্ধু লে, আমি কি করব? আমি তো গরিব মানুষ আছি না, আমি দেখিনি তো আমি বলতে পারবো না। তাহলে ওরা বন্দুক পেল কোথায়? এই ধরনের মালুম নাই কোথায় পেয়েছে না পেয়েছে, কে দিয়েছে জানি না। পুলিশ এসেছিল আপনার বাড়িতে? আর এসেছিল তো, বলেছে থানাতে যাবি এমন তেমন। গিয়েছিলাম ওর কাছে, ওর থেকে এসেছি বুঝে বাজে। আপনি দেখা করেছেন থানাতে গিয়ে? কেড়েছি না, আমি শুনেছি, তখন তো আমি বাইরে ছিলাম মালদা এবং কলকাতা, বাবা অসুস্থর কারণে। কিন্তু আমি ফেসবুকে এখনও দেখিনি, আমার শেয়ার হয়নি, শুনেছি লোক মুখে। কিন্তু ওই সব ছেলে তো বাইরে থাকে, কোথা থেকে কী পেয়েছে না পেয়েছে, হ্যাঁ, এটাও বলা যাচ্ছে না। আর ওই সব ছেলে ছোটো থেকে দেখে আসছি, তো ওরকম যে দুর্নীতিগ্রস্ত সেরকমও না, কিন্তু ওরাই বলতে পারবে যে কোথায় পেয়েছে, কি করেছে। নাবালকদের হাতে আগ্নেয়াস্ত্র, তাহলে এত আতঙ্ক ছড়াচ্ছে এই নিয়ে। অবশ্যই, নাহলে যদি আগ্নেয়াস্ত্র আসলে তো আতঙ্ক কেন? আমাদেরও একটা ইয়ের কারণ, মানে ভয়ের কারণ কেন হচ্ছে। আমরা আতঙ্কে বলতে কি, একটা চিন্তাগ্রস্ত আমরা, যে ওইটুকু ছোটো ছোটো বাচ্চার হাতে এইসব আগ্নেয়াস্ত্র, এগুলো অদূর ভবিষ্যতে যদি খারাপের দিকে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ কয়েকবার এসেছিলো, এসে তদন্ত করে গিয়ে। আর ওরা তো বাইরে থাকে ছেলেগুলো, বিরোধীরা তো বলবেই। আর প্রত্যেকটা বিষয় যদি রাজনীতির টানবে, এগুলো তো ভুল। যেহেতু লোকসভা ভোট, বিরোধীরা তো একটা উত্তপ্ত করতে চাইছে। আর ওইটুকু বাচ্চা, ওরা তো ভোটার অধিকার নেই, ওদের তো ভোটের নামও ওঠেনি, ওদেরকে দিয়ে কেই করাবে? তিন কথা।